মানুষজন সবাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি এবং আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের সকালে, যেহেতু আজকে হচ্ছে আমার অফিস ছুটি। তো এই জন্য হচ্ছে সকাল সকাল আমরা নাস্তা বানাচ্ছি। তো এই তো আমি হচ্ছে মানে পরোটা বেলতেছি আর সুইটি হচ্ছে পরোটা ভাজতেছে। জানেন তো বাংলাদেশে এখন অনেক বেশি গরম পড়ছে, আর এই গরমে বসে বসে অ্যাকচুয়ালি রান্নাঘরে হচ্ছে মনে হয় আগুনের মানে কি বলবো কারখানা। ঠিক আছে, তারপরও কিছু করার নেই, খেতে হলে তো বানাতেই হবে, রান্নাঘরে আসতেই হবে, তাই না? তাই এই জন্য সুইটি সুইটি হচ্ছে পরোটা ভাজতেছে। সুইটি, তোমার এই গরমের অভিজ্ঞতাটা কি বলো? অনেক গরম, অনেক অনেক কষ্ট করে ভাজতেছি পরোটা। তাই এই যে সুইটির পরোটাটা আমরা আপনাকে একটু দেখাই। এই যে সুইটির পরোটা, এই যে দেখেন খুবই মচমচা, এবং আমাদের বাসার পরোটাগুলো কিন্তু খুবই মজাদার হয়, তাই না জায়ান? আর এই যে এখন আমি হচ্ছে বেলতে চলে যাব। এই তো দেখেন পরোটা গুলো এত মচমচা আর এত ভালো হয়েছে, হ্যাঁ খুবই ক্রিস্পি হয়েছে। তো যাই হোক, আমরা এখন দুপুরবেলা আম ভর্তা নিয়ে বসে গেছি। আমার আম্মু অনেক আম ভর্তা খেতে চেতেছিল, তো আমি আবার কালকে আসার সময় নিয়ে আসছিলাম আম। তো পরে হচ্ছে আমার ছোট বোন ও বানাচ্ছিল, পরে ও আর কি ছেলে টেলে দিচ্ছে, পরে আমি হচ্ছে মেইনলি ভর্তাটা বানাইছি, বিকজ ও মানে ও আর ভর্তাটা ওর আর বানাইতে দেয়নি, কারণ ও বলতেছিল ওর হাত জ্বলবে, এই জন্য আমি বানাইছি সুন্দর করে কাঁচামরিচ কেটে। তারপরে হচ্ছে এখানে আমি লবণও দিছি, ইভেন চিনিও দিছি। এই চিনিও দিলে একটু ভালো লাগে, টেস্টটা খুব ভালো আসে, কারণ আমটা কিন্তু অনেক টক ছিল, এই জন্য আর হালকা একটু চিনি দিলে ভালো লাগে খেতে। তো এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম ছবি তোলার জন্য। অ্যাকচুয়ালি আমি এই বলটা থেকে আমি বাটিতে ট্রান্সফার করতেছিলাম। এই যে দেখেন আমাদের আম ভর্তাটা, উফ দেখতে কত ইয়াম্মি লাগছে, তাই না? খেতে অনেক অনেক বেশি মজা হয়েছে। আমার আম্মু অনেক প্রশংসা করতেছিল যে অনেক মজা হয়েছে, আম ভর্তাটা অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমি আম ডাল রান্না করতেছিলাম। আমাদের বাসায় এখন প্রায়ই আম ডাল রান্না হয়, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে গরম পড়ছে, এত এই গরম দিয়ে কিন্তু আম ডালটা খুব মজা লাগে বলে। তো আজকে হচ্ছে আমি ট্যাংরা ভুনা করব। আম্মু ট্যাংরা মাছ বের করে রাখছিল, একটু বড় টাইপের, ওই যে কিসের গোসা ট্যাংরা নাকি কি ট্যাংরা বলা, আমি একটু নাম এখন মনে নাই। তো এই জন্য আমি ট্যাংরা গুলাকে প্রথমে হচ্ছে একটু হলুদ লবণ মরিচ লাগিয়ে হালকা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এখন হচ্ছে আমি যে কড়াইটাতে রান্না করবো ওই কড়াইটাতে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। তো মাছ ভাজা শেষে এখন আমি হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরে এখানে আমি হচ্ছে হলুদ মরিচ, তারপরে হচ্ছে সবকিছুই মানে যেগুলো আর কি নর্মালি সবার বাসাতেই থাকে সেগুলোই আমি দিয়ে দিব। জিরা গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটা দিতে পারেন, কারণ আমরা জিরা বাটাটা খাই না, আমরা জিরা গুঁড়াটা খাই। তো যারা বাটা খান তারা বাটা দিবেন। তারপর অল্প একটু রসুন বাটা, তারপরে একটু পেঁয়াজ বাটা, বিকজ হচ্ছে মাছ কিন্তু অনেকও বেশি না যে আমি মশলা টসলা একটু বেশি দেবো, মাছ কিন্তু খুবই অল্প। আর পেঁয়াজ বাটাটা দিলে দেখবেন ভুনা টোনা এগুলো তো খুব মজা হয়। তারপর মুরগি ভুনা এগুলোতে দিলে খুব মজা লাগে। তো এখানে আমি সুন্দরভাবে মশলাটা কষায় তারপরে হচ্ছে যে এখানে কাঁচামরিচ রাখছিলাম, কাঁচামরিচ গুলো আমি দিয়ে দিব। তো দেন হচ্ছে আমি যে মাছগুলো ভেজে রাখছিলাম অ্যাকচুয়ালি ওই ভাজা মাছগুলো আমি এখন দিয়ে দিব। আর হালকা পাতলা একটু নাড়া দেবো, কারণ আমি কিন্তু মাছগুলো কড়কড়া ভাজি না, একটু হালকা ভাজা দিচ্ছি আর কি। তো এই জন্য আমি যদি বেশি নাড়ি তাহলে কিন্তু মাছগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আর প্রত্যেকটা মাছে না ডিম ছিল, মানে এত মজা লাগছে খেতে। তারপরে এখন আমি পানি টানি দিয়ে আমি এই যে ভালোভাবে বসাই দিব। তারপরে ঝোলটা মানে একটু ঝোলঝোলই রাখবো, অত ভুনা ভুনাও করবো না, একটু ঝোলঝোল রাখবো। সো এই যে দেখেন এই যে আমার ট্যাংরা মাছের ভুনা, তো দেখতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে এবং খেতে খুবই মজা হয়েছিল। তাই আরেক পাশে হচ্ছে আমি করলা ভাজি করে নিচ্ছিলাম আর চিংড়ি মাছ দিয়ে, দেন হচ্ছে আলু চিংড়ি মাছ দিয়ে। এই করলা ভাজিটা কিন্তু খুবই মজা হয়েছে। আর এই পাশে আমডাল, এই পাশে ট্যাংরা ভুনা। এই তো আজকে আমাদের লাঞ্চের মেনু এইটাই। খুব বেশি কিছু আয়োজন করি নাই, বিকজ হচ্ছে লাস্ট কিছুদিন কিন্তু একটু খাওয়া দাওয়া মাংস মুরগি এগুলি খাওয়া হয়েছে, এই জন্য। আর আম্মুকে বলছি যে আজকে একটু নর্মাল খাওয়া দাওয়াই করি। আর এইদিকে এই যে আমাদের জায়ান বাবু দেখেন কোল্ড কফি বানাচ্ছে, ওর রেসিপিটা শুনে। সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, শেয়ার কমেন্ট করেন। সবাই